যে আদর্শ সমাজ গঠন করার জন্য সালামের প্রয়োজনীয়তা কতটুকু। আমরা সালাম একে অপরকে সালাম দেই, একজন মুমিন আর একজন মুমিনকে সালাম দেয়। মুসলমান মুসলমানকে সালাম দেয় না, বড়রা ছোটদেরকে দেয় না, ছোটরা বড়দেরকে দেয় না, ভাই ভাইকে সালাম দেয় না, সন্তান তার মা বাবাকে সালাম দেয় না, মা বাবা তার সন্তানকে সালাম দেয় না। এই যে সালাম দেয় না, সালাম না দেওয়ার কারণে কি হয়? সালাম না দেওয়া, সালাম শব্দের অর্থ কি? সালাম শব্দের অর্থ কি বলেন? আমরা সবাই জানি সালাম শব্দের অর্থ শান্তি। সালাম এটা শাব্দিক অর্থ হলো শান্তি, নিরাপত্তা। আর পারিভাষিক যে অর্থটা আছে সেটা হলো কোন মুসলমানের সাথে যখন দেখা হয় তখন তার নিরাপত্তা, তার ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধনে তাকে আবদ্ধ করা, যত কালিমা আছে এগুলোকে দূর করে দেওয়া, যত অনৈক্যতা আছে ওগুলোকে দূর করে কাছে নেওয়ার যে মাধ্যম, যে বাক্যটা তাকে বলা হয়। এটা হলো সালামের পারিভাষিক অর্থ। সালাম এটা আজকে থেকেই যে শুরু বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই শুরু এরকম না। সালাম শুরু হয়েছে পৃথিবীর শুরু থেকে। এই জমিনে যখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, তার হাজারো বছর আগের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের প্রচলন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, হাদিসের ভিতরে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর একদল ফেরেশতাদের কাছে পাঠাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, ওই দলের কাছে যাও, ওই দলের কাছে যাও আর তাদেরকে তুমি তাদের উপরে সালাম দাও, তাদেরকে সালাম করো, তাদেরকে আসসালামু আলাইকুম বলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর থেকে সালামের সূচনা হয়েছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পরে, ইসলাম নিয়ে আসার পরে সালামের প্রচলন শুরু হয় নাই। তাহলে সালামের প্রচলন কখন থেকে শুরু হয়েছে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আদমকে যখন তার সূরতে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সালামের প্রচলন চালু করেছেন। বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাবে সালামের আদান প্রদান করে, মনের ভাব আদান প্রদান করে। হিন্দুরা নমস্কার আদব বলে আদান প্রদান করে। আমেরিকা, ইউরোপীয় খ্রিস্টান যারা আছে তারা তাদের মনের ভাব সকাল বেলা হবে গুড মর্নিং, রাত্রে বেলা হলে গুড নাইট, কেউ বা টাটা বাই বাই বলে এরকম ভাবে তাদের মনের ভাব প্রকাশ করে। আর মুসলমানদের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আহলে আরব যারা, আরব ভূখণ্ডের জাজিরাতুল আরবের মানুষ যারা, তারা একে অপরকে সম্ভাষণ করত, একে অপরকে সালাম বিনিময় করত, তাদের মনের বিনিময় আল্লাহ আমাতাল্লাহু বিকাইনা এই বাক্য বলে অথবা এরকম বাক্য বলে তাদের কি করত? একে অপরকে স্বাগত জানায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে, তার সাহাবীদেরকে, মুসলমানদেরকে শিক্ষা দিলেন, তোমরা একে অপরের সাথে যখন সাক্ষাৎ করবা, সাক্ষাৎ করার পরে তোমরা বলবা আসসালামু আলাইকুম। কি বলবেন? সবাই বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম। সালাম শব্দের অর্থ আমরা কি করছি, কি জানলাম? সালাম শব্দের অর্থ হলো শান্তি। আলাইকুম মানে আপনার উপর, আপনাদের উপর। তাহলে আপনার উপরে কি হয়? শান্তি বর্ষিত। এক ভাই যখন আরেক ভাইয়ের জন্য দোয়া করবে, অপর ভাই যখন সালামের জবাবে কথাটা বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ,
আরেক ভাই যখন তার জন্য দোয়া করবে, ভাই আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আপনি যেরকম আমার জন্য দোয়া করলেন, আমার উপরে শান্তি বর্ষিত হোক, আমিও আপনার জন্য হুবহু ওই দোয়াটাই করতেছি যে আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি, নিরাপত্তা সব কিছু আল্লাহ তাআলা দেন। যখন এক ভাই আরেক ভাইয়ের সাথে এভাবে কথা বলবে, এভাবে কথা বলার পর একের সাথে অপরের দুইজনের ভিতরে কোনো মতানৈক্য থাকবে না, দুইজনের ভিতরে কোনো বিরোধ থাকবে না। দুইজনের ভিতরে এই বিরোধ দূর করার জন্য একমাত্র মাধ্যম হলো সালাম। সালাম দিয়ে আপনি তার সাথে কথা বলেন। আপনি যখন আপনার সাথে যদি কারোর সাথে শত্রুতা থাকে, কেউ যদি আপনার সাথে হিংসা করে, ওই মুহূর্তে যদি আপনি গিয়ে তার সামনে গিয়ে যদি তাকে সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। যখন আপনি এই কথাটা বলবেন, তার যদি রাগ গুসা হাজার গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার রাগ গুসাকে একবারে পানি করে দেন। এটা কিসের বরকত? সালামের। আপনি আমি সালাম দিলাম, এটার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো বিপদ থেকে আপনাকে আমাকে বাঁচাই দিতে পারেন। কারণ আপনি আমি দোয়া করলাম, ভাই আপনার উপরে যাতে আল্লাহ তাআলার লানত না আসে, আপনার উপরে যাতে কোনো গজব না আসে, আমি আপনার জন্য দোয়া করতেছি। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাতে সকল ধরনের নিরাপত্তা, সকল ধরনের শান্তি, সকল রহমত বরকত নিয়ে আপনি দুনিয়াতে চলতে পারেন।